বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ভাটারা থানার কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াদ হোসেন মিঠু ভাই। আরও উপস্থিত আছেন ভাটারা থানার গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক এবং বর্তমান সভাপতি শ্রাবণ আহমেদ রাসেল ভাই। আমি মোহাম্মদ বিলাল খান উপস্থিত আছি, আরও আছে অন্যান্য নেতৃবৃন্দ। যাই হোক, আজকে আমাদের কার্যালয়ে আমরা বসছি। বিগত 2-3 দিন যাবৎ বিভিন্ন আলোচনা হচ্ছে বিএনপির সাথে আমাদের যে 2টি আসন সমঝোতা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম এবং বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন এরা প্রশ্ন করে যে আসলে গণ অধিকার পরিষদ কি 2টি আসনে সমঝোতায় গিয়েছে নাকি জড়ে গেছে। যাই হোক, শ্রাবণ আহমেদ রাসেল ভাই, আপনি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। গণ অধিকার পরিষদের এই 2টি আসন কি সমঝোতায় গেছে না জোটে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আসসালামু আলাইকুম। আসলে এক মিডিয়া এক বই প্রচার করছে যে বিএনপির সাথে দানের শেষে গণ অধিকার পরিষদ বিক্রি হয়ে গেছে, কিন্তু এখন আমার কনফিডেন্স আছে যে গণ অধিকার পরিষদ কোনো বিকৃত দল নয়, কোনো ব্যক্তির দল নয়। এটা জনগণের দল। জনগণের ত্যাগ, রক্ত, ঘামের বিনিময়ে আজকে আমরা সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় বার্তা পৌঁছে দিতে পেরেছি। কেউ বিভ্রান্তিও হবেন না, আমরা এখনও বিশ্বাস করি এবং সেটার ফলাফল পাওয়ার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। গণ অধিকার পরিষদ কোনো জোটে যায় না, আমরা যতটুকু জানি আসল সমঝোতা। কিন্তু আসল সমঝোতা এবং জোট বিষয়টা কি সেটা আগে ক্লিয়ার করি, সেটা বোঝা দরকার। জোট হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো দলের সাথে নির্দিষ্ট কয়েকটি আসনে আপনাকে ছাড় দিবে ওই দল, এবং সেই আসনে আপনি ওই দলের প্রতীকে নির্বাচন করতে হবে। অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে পারবেন না এবং অন্য কোনো আসনে আপনার দলীয় প্রার্থী দিতে পারবেন না। এটা হলো জোট, এটা আপনার প্রতীকেবদ্ধ হতে হয়। আর আসল সমঝোতা বিষয়টা কি? আসল সমঝোতা বিষয়টা হলো আপনি একইভাবে বিএনপির সাথে সমঝোতা যেতে পারবেন, আবার একইভাবে জামাতের সাথে বা অন্য কোনো দলের সাথে সমঝোতা যেতে পারবেন। সেখানে কে কয়টি আসন আপনাকে সমঝোতায় ছাড় দিবে বা কয়টি আসন পাতে দিবে না সেটা তাদের ব্যাপার। সেটা আলোচনার ভিত্তিতে আপনি মতামত দিতে পারবেন। সেখানে আপনি যেই আসনে তারা ছাড় দিবে বা সমঝোতা যাবেন, একইভাবে আপনি সারা বাংলাদেশেই প্রার্থী দিতে পারবেন, শুধু এই আসনগুলো ছাড়া। কিন্তু এখন যেটা নিয়ে বিধানসভা সরাচ্ছে যে দুই আসনে গণ অধিকার বিক্রি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো হতাশ হচ্ছি না। নেতার প্রতি এখনো আস্থা রাখছি, ভরসা রাখছি। তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তর কারণে তৃণমূল হতাশ হবে, তৃণমূলকে তিনি হতাশাগ্রস্ত করবেন না। এটা আমাদের এখনো পর্যন্ত অগাধ বিশ্বাস। তাই এই বিষয়গুলো আগে বসতে হবে, সমঝোতা কি এবং জোট কি। এখন বিএনপি নিয়ে যেটা বিরোধী সরাচ্ছে, বিএনপির সাথে কোনো জোটও হয় না এবং কোনো আসল সমঝোতাও কোনো দিকে বসে যায়নি এখনো পর্যন্ত। আমাদের কেন্দ্র থেকে যেই নির্দেশনা আসছে সেখানে আমরা 300 আসনই প্রার্থী দেব। কিন্তু কথা হচ্ছে বিএনপির সাথে যেহেতু দীর্ঘদিন বিএনপি আমাদের সাথে, আমরা বিএনপির সাথে ফাঁসিবাদের লড়াই সংগ্রামে আমরা একই সাথে রাজপথে ছিলাম, সেক্ষেত্রে সম্মানের খাতিরে বিএনপি আমাদের 2টি আসনে তাদের দলের প্রার্থী দিবে না, এইটা তারা বলেছে। তারা জোটে গেছে বা তাদের প্রতি কিছু করবে এরকম কিছু এখন পর্যন্ত বলে নাই। একইভাবে গণ অধিকার পরিষদও বেগম খালেদা জিয়ার আসনে এবং তারেক রহমানের আসনে প্রার্থী দিবে না সম্মানের খাতিরে। জাস্ট এতটুকুই, এটা ক্লিয়ার করার জন্য বলছি। তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, শেষটা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখি, ওয়েট এন্ড সি। আপনারা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের মহানগরের সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন মিঠু ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিলাল ভাইকে এবং শ্রাবণ আহমেদ রাসেল ভাই, শাহিন ভাই, আরও আছেন একজন, আমার নাম ভুলে গেছি, মোফাজ্জল ভাই। বেশ কয়েকদিন যাবৎ গণ অধিকার পরিষদের আসন সমঝোতা বা জোট নিয়ে খুব আলোচনা তুঙ্গে, মিডিয়া, ফেস মিডিয়া, ইউটিউব সব জায়গায় দেখা যাচ্ছে যে আসলে গণ অধিকার পরিষদ জোটে যাচ্ছে না সমঝোতা হয়েছে। আসলে আমি যদি বলি এক কথায়, সেটা হচ্ছে যে আপনার যে লাভ সেই কদর। সেম কাজটা আপনি যদি কখনো ওই বড় রাজনৈতিক দলের সাথে যান, সেটা কিন্তু আপনার জোটে বলা হয়, আসলে এটা সমঝোতা নয়। কারণ হচ্ছে আপনি
যদি তাদের এই যে নমিনেশন বিএনপি নমিনেশন ঘোষণা করছে, ভাই আপনাকে প্রার্থী ঘোষণা করছে মির্জা ফখরুল, তার মানে আপনি ধরে নেন এটা মির্জা বিএনপি প্রার্থী ঘোষণা করছে, আপনি হয়তো বিএনপি থেকে আপনি নির্বাচন করবেন না। এটা ইসির এখন এই মানে এই বছরে ইসি সিদ্ধান্ত নিয়েছে যেটা নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এটা ইসির। কিন্তু যদি আপনি বিগত দিনগুলো দেখেন তাহলে কিন্তু নিজ প্রতীক যারা যে যে দলের সাথে জুটে যাবে বা সমঝোতা বলেন, তারা ওই তাদের পক্ষে বা তাদের প্রার্থী নিয়ে তাদের নিয়ে আর কি প্রতীক নিয়ে নির্বাচন করবে। তো সে বিষয়টা হচ্ছে কি এই বছর মানে ভিন্নটা হচ্ছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিষদ নিজের প্রতীক যদি জোট হয় নিজ প্রতীকে নির্বাচন করবে, এই একটা কথা। তবে আমি এটাকে পজিটিভলি দেখছি এবং কি আনপজিটিভলি দেখছি, কারণ যে দেশের জনগণ গণতান্ত্রিক পরিষদ এবং নুরুল উপর যে একটা আস্থা ছিল, তার অনেক যে একটা দল যে আমাদের যে সম্ভাবনা ছিল, আমরা যে নতুন ধারার রাজনীতির কথা বলেছি সেটা আমরা রাখতে পারলাম না। এদেশে লক্ষ লক্ষ জনতা নুরুল বা গণতান্ত্রিক পরিষদকে নতুন ধারার রাজনীতিতে স্বাগতম জানিয়েছি, কিন্তু সেটা নুরুল বা গণতান্ত্রিক পরিষদ কেউ ধরে রাখতে পারেনি। তারা 2 আসনের জন্য সহায়তা বলেন, জোট বলেন, যাই বলেন, তবে তারা কারো কাছে বিক্রি হয়ে গেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। গণতান্ত্রিক পরিষদ কি মানুষের যে অধিকার যে আমরা যে সংগ্রাম করেছি, আমাদের একমাত্র দাবি ছিল আমরা 300 আসনের প্রার্থী যদি একটা আসন না পাই, আমাদের কোনো আক্ষেপ নেই, মানে কোনো মতামত নেই, আমরা নির্বাচন করবো 300 আসনে, এবং আমরা আমাদের আরও দীর্ঘ যদি 10-15 বছর লড়াই সংগ্রাম চালিয়ে যেতে আমরা চালাবো, তবে আমাদের এককভাবে নির্বাচন করবো, আমরা কারো জোটের সাথে যাবো না, তবে সেটা 2 আসন হবে না। এখন ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা করতেছেন। তো আমি এটা পজিটিভলি এবং আনপজিটিভলি দুটোই দেখছি। আসলে জানি না রাজনীতিতে উত্থান পতন অনেক কিছু আছে, হবে। তো যারা বিভ্রান্ত হচ্ছেন কেউ না বিভ্রান্ত হওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, রাসেল ভাই এবং বেলাল ভাই, শাহিন ভাই, মোহাম্মদ ভাই নাকি মজা ভাই, ধন্যবাদ।